আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানের 2 উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুরের সাতালস্কর গ্রামের তিস্তা নদীর চরে বেলে দোআঁশ মাটিতে দেশের বৃহত্তম স্ট্রবেরি চাষের প্রকল্প করেন প্রবাস ফেরত 2 কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। মাটির গুণগত মান পরীক্ষা করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা গত নভেম্বর মাসে পাবনার এক কৃষিবিদের কাছ থেকে চারা সংগ্রহ করেন। 12 একর জমিতে 6 জাতের 3.5 লাখ স্ট্রবেরি চারা রোপণ ও পরিচর্যা শুরু করেন। ফল ধরার সময় দেখা দেয় ফলন বিপর্যয়। এই প্রজেক্টে এই সিজনে আমরা সম্পূর্ণটাই লুজার, আমরা ক্ষতিগ্রস্ত শুধু চারার কারণে। সকল কিছুই আমাদের ঠিকঠাক ছিল, চারার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। প্রতি একর জমিতে কমপক্ষে 10 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। সেই হিসেবে মোট উৎপাদন হতো 120 মেট্রিক টন, অথচ এখন পর্যন্ত উৎপাদন হয়েছে 1 টনের মতো। বাংলাদেশের কৃষি অফিসার যারা আছে স্ট্রবেরি নিয়ে তাদের যদি কোনো কথা বলি বা তথ্য জানতে চাই, তারা কোনো প্রকার কথা বলে না। আমাদের যে সমস্যা হয়েছে, সম্মুখীনে আমরা ভুগছি, সেটা নিয়ে তারা কখনো আলোচনা করে না। যখন আমরা হারভেস্ট শুরু করি দেখা যায় যে আমাদের একদম নগণ্য পরিমাণে আমরা ফল পাচ্ছি, যেটা আসলে এই প্রজেক্টের জন্য আসলে কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় কৃষি বিভাগ বলছে ওই 2 কৃষি উদ্যোক্তা কোনো যোগাযোগ না করেই বড় ধরনের এই স্ট্রবেরি চাষের প্রকল্পটি করেছে। আমাদের সাথে যদি পরামর্শ করে এই উদ্যোক্তা ভাই যারা ছিলেন তারা করতেন, তাহলে আমরা তাদেরকে সেভাবে আমরা পরামর্শ দিতাম। আমরা ফার্দার পরীক্ষা করে দেখব যে এখানকার মাটি এবং আবহাওয়া, মাইক্রোক্লাইমেট, ম্যাক্রোক্লাইমেট সব এই স্ট্রবেরি চাষের জন্য উপযুক্ত কিনা। চারার গুণগত মানের প্রতি খেয়াল রেখে নতুন করে স্ট্রবেরি চাষ করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা। আল মুকসিদ, চ্যানেল আই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ ক্রেতাদের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসসহ নিত্যপণ্য বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মূল্য কম থাকায় ক্রেতারাও খুশি। প্রাণী সম্পদ বিভাগ প্রান্তিক মানুষের জন্য 28 রমজান পর্যন্ত এই কার্যক্রম চালু রাখবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই কার্যক্রম সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। ইলিশ সম্পদ উন্নয়নে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বাবুগঞ্জে প্রান্তিক জেলেদের মাঝে প্রায় 80টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রান্তিক জেলেদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুর রউফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার হালদার ও অন্যরা। খাগড়াছড়িতে সরিষা বিনা 11-র ভালো ফলন হয়েছে। বিনার বিজ্ঞানীরা বলছেন এই জাত চাষ করলে বছরে 3টি ফসল ফলানো সম্ভব। এতে একই জমিতে একটি বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করতে পারেন কৃষক। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্লটে বিনা সরিষা 4, 9, 11, 12 এবং বাড়ি সরিষা 14 চাষ করা হয়েছিল। উৎপাদনের পর দেখা যায় বিনা সরিষা 11 অন্যান্য জাতের চেয়ে বেশি ফলন হয়েছে। তাই কৃষকদের বিনা সরিষা 11 চাষের পরামর্শ দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি উপকেন্দ্রের বিজ্ঞানীরা। মেশিন দিয়ে হাল মারা, তারপরে সিটেজি, তারপর মথামথি ভালো ফলন, তারপর আগামীতে সামনে আরও ভালো ফলন পাবো বলে আশা করি আর কি। খুব ভালো হয়েছে। সামনে আবার আশা আছে যে বিনা 11 আবার করব। নিজের থাল নিজে যদি তৈরি করতে পারি লাভবান হই। খাগড়াছড়িতে বিনা সরিষা সম্প্রসারণের কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিনা সরিষা 11 এটা কিন্তু একটা ভালো জাত, এটার জীবনকালও কম।
এবং তেলের পার্সেন্টেজ বেশি। আমন এবং বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে বিনার সরিষা 11 চাষ করলে একটি বাড়তি ফসল ফলানো সম্ভব বলে জানান বিনার বিজ্ঞানীরা। অল্প খরচে আমরা এই সরিষাটা লাগাইতে পারি এবং প্রতি কানিতে আমরা প্রায় 300 কেজি সরিষা পাইতে পারি, খৈল পাইতে পারি এবং সরিষা গাছগুলাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। যেসব জমিতে আমন এবং বোরো চাষ হয় সেসব জমিতে বাড়তি ফলন হিসেবে বিনা সরিষা চাষ সম্ভব বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।